আমরা কটা বাজে দেখাচ্ছি তোমাদেরকে, তারা এখন বাজে সকাল 5:30, ঠিক আছে, অন 14th of June। অ্যান্ড আমরা তো, তোমরা ক্লিপস এতক্ষণে দেখেই নিয়েছো, ইট ওয়াজ এ ক্রেজি নাইট। আমরা আর তারপরে ঘুমোতে পারিনি। জাস্ট ডিসাইডেড যে সামনে হেঁটে একটু যাবো অ্যান্ড উইল ট্রাই টু ক্যাচ দ্য সানরাইজ, বিকজ আর ঘুম হচ্ছে না, বডি ইজ ওয়েল রেস্টেড অলসো। তো জাস্ট বেসিক একটা আউটফিট পরে নিলাম অ্যান্ড উই আর রেডি। জাস্ট সামনে একটু হেঁটে চলে আসবো, মেবি লাইক হাফ অ্যান আওয়ার 40 minutes। হাজব্যান্ড ইজ অলসো ওয়ারিং হিজ শুজ অ্যান্ড গেটিং রেডি ফর হিজ মর্নিং রান। এই যদি ব্যাঙ্গালোরে বলি জীবনে বেরোবে না, এখানে এসে সবাইকে ফিটনেস নিয়ে এত সচেতন দেখে হঠাৎ ও বললো যে হ্যাঁ যাওয়া যাক, চল হাঁটাও হবে, সানরাইজও দেখা হবে। গ্লিম্পস অফ ওয়াশিংটন মর্নিং, দেখো সকালটা শান্ত। এই জাস্ট এইটা আমাদের হোটেল, এখান থেকে জাস্ট হাঁটলাম, হেঁটে এলাম, দেখো একটা বিউটিফুল চার্চ। আমরা এইখানটায় যাব, আই থিঙ্ক ইট উইল বি ভেরি নাইস। দেখা যাক, অপূর্ব মনে হচ্ছে ইউকের কান্ট্রি সাইড, দ্যাট টু ইন ওয়াশিংটন। কি সুন্দর। এই সিঁড়িগুলো দিয়ে নামলাম, সিঁড়িগুলো বেশ স্টিপ, বাট এই জাস্ট হোটেলের এখান দিয়ে এসে উফ, জাস্ট দেখো কালারটা, আকাশটা জাস্ট অপূর্ব। অ্যান্ড আই লাভ দিস সর্ট অফ স্ট্রিমস। আমার ড্রিম হচ্ছে এরকম একটা স্ট্রিম বইবে, আর তার পাশেই একটা বাড়ি হবে, এরকম আওয়াজটা স্ট্রিমের শোনা যাবে। যদি ডিউপান সার্কেলের আশেপাশে থাকো, ডেফিনেটলি এই জায়গাটায় আসতে পারো। জাস্ট প্রিটি শিওর সামারে এখানে লোকেরা এরকম বসে পিকনিক, মানে সামারে করবে না, উইন্টারে করবে। কি অপূর্ব, জাস্ট মনে হচ্ছে ইউকে কান্ট্রি সাইডে এসে গেছি, তাই না? ওই রকম লাগছে। হ্যাঁ, একটু হাঁটা যাক। তার পাশে ছিলাম, তোমরা দেখলে, হ্যাঁ এখানে অটারও দেখলাম আমরা। আর এই স্ট্রিমটার পাশ দিয়ে উঠে এসে এই রাস্তাটা এলাম আমরা। স্টিল ক্যান সি আওয়ার হোটেল ওইখানটায়, ঠিক আছে। এই দেখো এখান দিয়ে রাস্তাটাও কি সুন্দর, অপূর্ব। বার্ডস চার্পিং, নো আদার নয়েজ। এখনও হাসেল বাসেল শুরু হয়নি, আর একটু ফাঁকা থাকবে বিকজ ইটস সানডে, তো সানডেতে একটু ফাঁকাই থাকে। খুব সুন্দর লাগছে। আর এই হলাম আমরা, ভবঘুরে, on the move constantly and bringing content to our channel for you all. Okay, so we are ready to explore DC and look at the famous monuments, day 1. And আমরা একটু late. This is the first time ever যে আমরা late. We're waiting for the cab. It's a city bus tour. So আমরা এখান থেকে ক্যাব নিয়ে যাব, এবং ক্যাব নিয়ে গিয়ে আমরা যেখানে নামবো ওখান থেকে আমাদেরকে বাসে উঠতে হবে। একটু ভিজুয়ালস দেখিয়ে দিই সকালের। সানি ওয়েদার, সান ইজ আপ। না খুব ভালো লাগছে, লুকিং ভেরি নাইস। দ্যাটস দ্যাট। আমরা এবার তোমাদেরকে পৌঁছিয়ে বাসটা দেখাবো। সিটি বাস ট্যুরের জন্য আমরা রেডি। তো খুব এক্সাইটেড, কারণ ইম্পর্টেন্ট বলেইছিলাম তোমাদের, আমার বৈঠক আছে আজকে, তো সেটার জন্য আমরা খুবই এক্সাইটেড। আর ফাইনালি ডিসি এলে লোকে যেগুলো দেখে আমরা সেগুলো দেখবো। যদি আমরা আমাদের মতো সকাল খুব সুন্দর এক্সপ্লোর করেছি, বাট আজকে আমরা ফাইনালি সেই সব জিনিসগুলো দেখবো এবং তোমাদেরকে দেখাবো। একদম ফানি ওয়েদার, দ্য ইউএস ক্যাপিটাল। বলে দে। তো দিস ইজ দ্য ক্লোজেস্ট উই ক্যান গেট টু হোয়াইট হাউস টুডে। আমি যাচ্ছি অবশ্যই, কারণ আমাকে তো হোয়াটসঅ্যাপ করছে সমানে, কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না, কেন কি ইস্ট উইংয়ে কিছু কাজ চলছে, সেই কারণে দিস ইজ দ্য ক্লোজেস্ট উই ক্যান গেট। 4th জুলাইয়ের জন্য ওদের নিশ্চয়ই কিছু এই পার্কেও রেনোভেশন চলছে। তো এখন আমি যাচ্ছি, কিছু কনফারেন্স আছে আমার, কিছু মিটিংস অ্যাটেন্ড করবো, ঘুরবে এখানে ওখানে, আমি কিছু বৈঠক করে আসছি। তোমাদেরও যদি কিছু মানে এরকম থাকে যেটা তোমরা চাও আমি পাস অন করি, আমাকে পরের টাইম যখন আমি আসবো মিটিংয়ে কমেন্ট সেকশনে লিখে জানিও।
জেফারসন বারিয়াল। খুব সুন্দর জায়গাটা। আর দেখো এখানে প্লেন ল্যান্ড করছে। He was one of the founding fathers, I guess. So it's important for them, good for them. But hey, it's a wrapper. We'll take the bus and we'll go to our next stop now. See you in the next one. Okay, next stop. So আমরা হচ্ছি জেফারসন মেমোরিয়াল থেকে বেরোলাম দিয়ে আমরা সো দিস ইজ পটোমক রিভার, পটোমক তো আমরা এই রিভারের পাশ দিয়ে হাঁটছি। ইটস কোয়াইট নাইস, অলদো ইটস কোয়াইট হট। আর আমরা যাচ্ছি এখন Eleanor Roosevelt's memorial. So she was wife of Theodore Roosevelt. Theodore Roosevelt was one of the most important president of USA because World War II time উনি প্রেসিডেন্সিতে ছিলেন, so a lot dependent on him. And তার ওয়াইফ হচ্ছে Eleanor Roosevelt, and বলা হয় যে she was very important. খুব মানে she was like the backbone to Franklin Roosevelt. এই হচ্ছে ব্যাপার। আমরা ওইখানে যাব, ওইটা দেখে we'll go towards MLK, Martin Luther King Memorial. We all know who MLK is and why is he important, but yeah, we'll show you when we get there. Okay, so কিছু বলা আছে? What is this? What are you trying to do? আমি ডেফিনেটলি এখানের অনেকগুলো ছবি তোমাদেরকে দেখাবো। We are really enjoying because খুব কমফোর্টেবল বাস, এতটা গরমে, বাট আমরা আছি এসির মধ্যে, বেরোচ্ছি, এই কিছু কিছু জায়গা ঘুরছি অ্যান্ড দেন উই আর ব্যাক এগেন ইন দ্য বাস। আই ডোন্ট নো, ইটস নট দ্যাট প্রচণ্ড কষ্ট হচ্ছে বা পারছি না, এরকম নয়। That is Franklin Roosevelt and his dog Fala. Fala, or naam Fala. Or Fala, whatever you want to call it. Eleanor Roosevelt's memorial, the first lady, and again she played a very important role in Franklin Roosevelt's life. So that's Eleanor Roosevelt. আর তারপরে এই জায়গাটা যদি রোদ না থাকে, মেঘলা থাকে না, জাস্ট অসাধারণ লাগবে। এই জলের ধার দিয়ে এখন আমরা হাঁটবো, হেঁটে আমরা যাব হচ্ছে মার্টিন লুথার কিংয়ের মেমোরিয়ালে। আর এটা হচ্ছে পোটোম্যাক রিভার। এখানে আমাদের বিকেলে আরেকটা জিনিস আছে যেটা তোমরা যদি আমাদের ব্লগ ডিলিজেন্টলি ফলো করো তোমরা জানবে যে কি হবে শুভু। হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য হাজব্যান্ড ইজ দেয়ার। এইখানে ভিডিওটাকে পজ করে কমেন্ট করে লিখে জানাও যে তোমাদের কি মনে হয় কি হতে চলেছে বিকেলে। If you follow us, if there is water, there is Shubbu and we are doing a trip together, কি হবে সেটা তোমরা কমেন্ট করে পজ করে এখানে জানাও। যে সঠিক উত্তর দেবে তাদেরকে আমাদের তরফ থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার। Just visited the Theodore Roosevelt and Eleanor Roosevelt Memorial. এখন আমরা মার্টিন লুথার কিং জুনিয়র মেডিকেল মেমোরিয়ালের দিকে যাচ্ছি। হ্যাঁ, there is the great man who said I had a dream. We all know how important he was. Go here. So this is called the reflecting pool. Martin Luther King actually gave his speech, you know, the famous speech যেটা হচ্ছে I have a dream, you know. So সেই স্পিচটা he actually gave from the steps, so you can imagine কতটা important for these people. সম্বার জায়গা বাট খুব ভালো। What do you think of the reflecting pool? And next we'll একদমই and go towards Mr. Lincoln. আমরা কোরিয়ান ওয়ার মেমোরিয়ালের দিকে যাচ্ছি। এখানে অনেকগুলো ওয়ার মেমোরিয়াল একসাথে আছে, তো বেসিক্যালি একটা জায়গায় ওরা দাঁড় করায়। এই যে আমাদের গাড়ি এইখানে দাঁড়িয়ে আছে, এই যে এখানে দাঁড় করায়। ইউ ক্যান চেক আউট অফকোর্স অ্যাব্রাহাম লিঙ্কনের ফেমাস স্ট্যাচুটা।
all the war memorials যেখানে all the যেখানে হচ্ছে America has fought for, right, including World War II. So they have World War II memorial right over there. We're going to the Korean War memorial. Then they also have a Vietnam War memorial, which they lost badly. তুমি যে এত আস্তে আস্তে কথা বলো, তোমার কি মনে হয় লোকে তোমার কথা শুনতে পাবে? হ্যাঁ, বলবে এখানে আমেরিকার হিস্ট্রি কথা বলছি। একটু জোরে বলতে হবে। আমি কি জানি? না, আমার ব্লগের দর্শকদের জন্য। তো এখানে বলছি 19 জনের স্ট্যাচু আছে, আর দ্য শ্যাডো অফ দি 19 মেক ইট আ টোটাল অফ 38. The reflection. রিভার সাইডে জর্জ টাউনে লাঞ্চ করতে এসেছি। খাবার এসে গেছে, ডিলিশিয়াস, ডিলিশিয়াস, ভেরি হাংরি, but we wanted to try two things. সেই জন্য আমরা দুটো অর্ডার করেছি। ভেরি হাংরি, খেয়ে তারপরে কি করছি সেটাও দেখাবো। চলো, জাস্ট এইখানটা থেকে লাঞ্চ করে বেরোলাম নেক্সট রিভার সাইড গ্রিল, অ্যান্ড ইট ওয়াজ সার্টেনলি ওয়ান অফ দ্য বেস্ট মিলস উইভ হ্যাড। এত ভালো ছিল। দিস ইজ জর্জ টাউনে আমরা আছি, ডিসির বলে প্রিটিয়েস্ট নেবারহুড, সো উই হ্যাড টু কাম। আর শুভ্বু জান, হোয়াট ওয়াজ দ্যাট লাইন আই কোটেড? When you are with the husband. Exactly. Ship happens, which means it's cruise time. তো আমরা পোটোম্যাক সিটি ক্রুজ করব না। দিস ওয়াজ ইনক্লুডেড, আমাদের যে আজকে ডে ট্রিপটা ছিল সেটার মধ্যেই এটা ইনক্লুডেড। তো এই ক্রুজটা এখন আমরা করবো। দিস আর 1950 সালের বোট, তো এগুলো ফিশিং বোটগুলোকেই মডিফাই করে এগুলো বানিয়েছে। ভেরি নাইস। একটু রোদ্রাও কমেছে, খুব ভালো লাগবে আই এম শিওর। আর আমরা সুন্দর জর্জ টাউন দেখবো, ওয়াশিংটনকে দেখবো জলস থেকে। ভেরি এক্সাইটেড। দেখো প্লেন খুব কাছ দিয়ে যাচ্ছে, অ্যান্ড দিস উইল বি আওয়ার ক্রুজ ফর দ্য নেক্সট 45 minutes. The bridge you see behind you is the Francis Scott Key Bridge, and on the hill above it, you'll see Georgetown University, which is the oldest Roman Catholic university in America. The large building with the steeples is Healy Hall, named for Patrick Healy, a Jesuit priest who became the president of Georgetown University in 1873. Healy was the first African American to head a white university. ভালো ছিল, কিন্তু মানে রোদটা ভয়ানক ছিল। মানে সবাই এতটা রোদ ছিল। তো আমরা আবার বাসে উঠে পড়েছি, আর একটা জায়গা আমাদের কভার করা বাকি আছে, সেটা করে যে ফাইনালি গোয়িং টু গো ব্যাক। মনে হচ্ছে এই ট্রিপের পরে আমাদের টোন আরো 5 কোট ডিপ হয়ে যাবে। মানে প্রচন্ড রোদ, মানে আই এম মিসিং ব্যাঙ্গালোর সো মাচ এন্ড ইটস ওয়েদার রাইট নাও। বাট এই হচ্ছে ব্যাপার। তোমরা তো দেখলেই কেমন হলো। আগেন ক্রুজ আমাদের সবসময় ভালো যায়। ইট ওয়াজ ভেরি নাইস, মজা এসছে। আর জর্জ টাউনটা একটু দেখিয়ে দিই, ওটা দেখানো হলো না। In front of the famous statue, which is based on a important and famous photograph from the Battle of Iwo Jima. You all have seen this photograph. This photograph, they have made this. It's huge. So we are finally back from the awesome trip that we took, and এবার কটা বাজে এখন 5:30। রেস্ট করব, তারপরে রাত্রিবেলা উইল সি ডিনার করতে যাবো কিনা, বিকজ উই আর কমপ্লিটলি ফুল রাইট নাও। তো এখন তো ডিনারের কথা ভাবতেই পারছি না, আশেপাশে অনেক কিছু আছে, যদি মনে হয় তখন বেরিয়ে উইল গ্র্যাব আ বাইট। সো দ্যাটস দ্যাট ফ্রম দিস বাস ট্যুর, ডে ট্যুর দ্যাট উই হ্যাড। মোর টু কাম, পরে দেখাচ্ছি। টাটা। গুড মর্নিং এভরিওয়ান।
যদিও কথা ছিল রাত্রিবেলা আবার বেরোবো যখন তোমাদের দেখাবো, বাট হোয়াট হ্যাপেন্ড ইজ ওয়েন উই কেম ব্যাক উই ওয়ার সো টায়ার্ড, 5:30-6টা নাগাদ ফিরেছি, উই ওয়েন্ট অফ টু স্লিপ। দ্য প্ল্যান ওয়াজ যে 2 ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরোবো। উই ওয়ার সো টায়ার্ড যে 8টার সময় যখন অ্যালার্ম বেজেছে সন্ধ্যেবেলা, উই ওয়ার লাইক উই ওয়ার ফুল, খিদেও ছিল না সেভাবে, উই লাইক আর উঠতে পারছি না, বডি ইজ ভেরি টায়ার্ড। সো আমরা ঘুমটাই কন্টিনিউ করেছি। দেন আমাদের ঘুম ভেঙেছে রাত্রিবেলা 3টে থেকে আমরা জেগে, বিকজ এত ঘুমিয়েছি, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 3টে অবধি ঘুমিয়েছি, তো স্বাভাবিকভাবে ঘুম তো আর পাচ্ছিল না। তারপরে গিয়ে একটু বাদে ব্রেকফাস্ট করলাম 6:30 নাগাদ, দিয়ে নাও সি দ্য হাজব্যান্ড ইজ রেডি, হি ইজ গোয়িং ফর হিজ কনফারেন্স। আমি থাকছি আজকে, ও যাচ্ছে কনফারেন্সে, হি হ্যাজ আ স্ট্যাটিস্টিক্যাল সিম্পোজিয়াম টু অ্যাটেন্ড, সো হি ইজ গোয়িং দেয়ার অ্যান্ড হিল বি প্রেজেন্টিং হিজ পেপার। তো সকালবেলায় ওর ছানি অপারেশন হয়ে গেছে। ছানি অপারেশন, তুই এরকম বোকার মতো দাঁড়িয়ে রয়েছে কিন্তু, অদ্ভুত লাগছে না আমাদের ক্যামেরা মুখে করে দিয়েছিস। তো যাচ্ছে কনফারেন্সে, আর আমি এখানে I will be meeting somebody, so yeah, catching up for lunch. We both have, you know. Yeah, we long both days have. to look Now we forward don't. I don't have a very long day, but yes, I also have some plans, and he also has some plans. Then we will meet again, রাত্রিবেলা, and then we'll take a walk here. তারপর দেখবো এখানে কি হেঁটে হুঁটে কোথায় যাওয়া যেতে পারে, তোমাদেরকেও দেখাবো সারাদিনটা টুকরো টুকরো করে। আজকে অত কিছু দেখানোর নেই, কারণ নেক্সট 2 দিন কাজ আছে, সো দ্যাটস দ্যাট। আর এখন ব্লগ থেকে ওকে বাই বাই বল দাও, ওকে আবার তোমরা রাত্রিবেলা দেখতে পাবে, ঠিক আছে? Bye, see you guys soon. Bye. Hello everyone, after a few hours I am back and I'm going out for lunch with কি বলবো, she is quite elder to me but we have a beautiful relationship, she's like an elder sister, so she lives in Washington, তো তার সাথেই দেখা করতে যাচ্ছি। This is my outfit, very casual, প্রচণ্ড গরম তাই আর আলাদা করে কোনো এক্সট্রা ড্রেস আপ নয়। নাও দ্য থিং ইজ, কি বলতে গেলাম ভুলে গেছি, হ্যাঁ, শুভ্রজিৎ তো চলে গেছে ওর কনফারেন্সে, লাইক আই টোল্ড ইউ অল, অ্যান্ড আই হ্যাভ সাম ফ্রি টাইম, সো আই থট অফ ক্যাচিং আপ উইথ হার। অ্যান্ড বেসিক্যালি আমার একটা ছোটো বিজনেস আছে, কেউ কেউ জেনে থাকবে, কেউ কেউ হয়তো জানবে না। সো আমার একটা 7 বছর ধরে, সো আই জাস্ট কমপ্লিটেড 7 years this year, so it's a small business that I have, শাড়ি অ্যান্ড ইমিটেশন জুয়েলারির, আর আমার ব্র্যান্ডের নাম হচ্ছে পশারিনী। সো আই মেট হার থ্রু পশারিনী, পৌশালিদির কথা বলছি, আই মেট হার থ্রু পশারিনী অ্যান্ড শি বিকেম আ ক্লায়েন্ট অ্যান্ড দেন ইউ নো উই জাস্ট বন্ডেড ওভার টাইম। আর লাস্ট টাইমও যখন শিকাগো গেছিলাম আমি জিজ্ঞেস করেছিলাম আছে কিনা ওখানে দেখা করবো, বাট শি ওয়াজন্ট দেয়ার, সো এই অ্যান্ড শি টোল্ড মি যে এবার ওয়াশিংটন এলে দেখা করতেই হবে। সো আই থট যে হ্যাঁ, এবারে যখন এসছি আর একটা বাফার দিন আছে, 1-2 বাফার দিন আছে, দিস ইজ দ্য বেস্ট টাইম। আই উডন্ট ডু ইট ফর এনি ওয়ান বাট অর ফর এভরি ওয়ান, বাট শি ইজ আ ক্লোজ ওয়ান, সো আই থট যে হ্যাঁ চলো দেখা করা যাক। পৌশালিদির শহরে আমি যখন এসেছি পৌশালিদির সাথে একটা লাঞ্চ করি, অ্যান্ড নিশ্চয়ই ব্লগে চেষ্টা করবো দেখানোর। আর চলো দেখা হবে একটু বাদে। হ্যালো সবাইকে, সো আমি তোমাদেরকে আসার আগেই বলছিলাম যে আমি মিটিং পৌশালিদি, 2 ঘন্টা হয়ে গেছে, রাইট? হ্যাঁ 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু মনে হলো কোনোই কথা হয়নি। এক্স্যাক্টলি, কোনোই কথা হলো না। এগুলো আমার পশারিনীরই গয়না। হ্যাঁ, সো 2 ঘন্টা কোথা দিয়ে বেরিয়ে গেল মনে হলো কিছুই গল্প হলো না। তো আমাদেরকে এরকম মাঝে মাঝে আমাকে চলে আসতে হবে, ইটস ভেরি এক্সপেন্সিভ। তো আমি ওকে বলছি যদি আমি পারি নেক্সট উইকে যদি আমি নিউ ইয়র্ক যেতে পারি তাহলে ওখানে আরেকবার দেখা হবে। এক্স্যাক্টলি, সো এই হচ্ছে ব্যাপার। প্রচুর গল্প হলো, কিন্তু আরও গল্প বাকি রয়েছে যেগুলো আমাদের আবার পরে করতে হবে। উই অ্যাকচুয়ালি মানে জাম্প কনভারসেশন, এক্স্যাক্টলি, বিকজ একটা কথা আমরা শেষ হতে মানে হচ্ছে না প্রপারলি, অন্য কনভারসেশনে কি চলে যাচ্ছি আর কি, মুভ করে যাচ্ছি। বাট যাই হোক, তোমাদেরকে আলাপ করিয়ে দিলাম পৌশালিদির সাথে। শি ইজ আ ভেরি ভেরি কি এল্ডার সিস্টারই বলবো, মানে সিস্টার, আই এম লাইক ইওর মাদার। ঠিক আছে, বাট পরিচয় সেইভাবেই, আই ক্যান্ট কল ইউ, মানে আমি আন্টি বলতেই পারবো না, দ্য ইমেজ উইল নট ফিট ইউ অনলি। সো এই হচ্ছে ব্যাপার। আর এই বাকি তোমাদের সাথে আবার খুব শিগগিরই দেখা হবে। চলো বাই। টু এভরিওয়ান, একটা কুইক আপডেট দিয়ে দিচ্ছি যে তোমরা আমাকে লাস্ট দেখেছিলে কালকে যখন আমি লাঞ্চে বেরিয়েছিলাম পৌশালিদির সাথে। তারপর স্বাভাবিকভাবে এসে ফিরে টায়ার্ড ছিলাম, নিজের কিছু কাজ ছিল, শুভ্রজিতেরও ফিরতে 8টা বেজেছে, তো সেই জন্য কালকে আর ব্লগ করা হয়নি। তারপর আমরা একটু ডিনারে গেছিলাম কাছেই একদম, তো কালকে আর ব্লগ করা হয়নি। আর আজকে ওর পেপার প্রেজেন্টেশন ছিল, তো আজকে ও সারাদিন খুবই বিজি ছিল, আমিও নিজের কাজ করছিলাম। তো ফাইনালি কাজ শেষ। এখন আমরা যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, যে জায়গাটা আমরা সানডে ডে ট্যুরেও দেখিয়েছি তোমাদেরকে, বাট আজকে আবার ওখানে যাচ্ছি। আর রাত্রিবেলাও একটা ইনক্রেডিবল জিনিস দেখবো, সাথে থাকো আমাদের, সেসব দেখাবো তোমাদেরকে। আর আমার আউটফিটটা দেখিয়ে দিই, খুবই সিম্পল একটা আউটফিট পরেছি। সো দিস ইজ দ্য আউটফিট
গরম আছে, বাট আজকে বলেছে যে একটু রাতের দিকে টেম্পারেচার কমে ইট উইল গেট টু 16-17 ডিগ্রিজ। তাই জন্য আমি একটুখানি ফুল হাতা তো না, এরকম হাতা পরেছি যাতে খুব ঠান্ডা না লাগে। আর ওর আউটফিটটাও দেখিয়ে দিই, উই আর টুইনিং, উই আর ম্যাচিং। এই দেখো আমরা আবার জর্জ টাউনের ওয়াটার ফ্রন্টটায় এসে গেছি। আগের দিনও তোমাদেরকে দেখাচ্ছিলাম, বাট সেদিনকে তো যেহেতু সিটি ট্যুর ছিল, অফকোর্স আমাদের কাছে টাইম লিমিটেড ছিল, একটা ক্রুজ করতে হতো, তার আগে আমাদেরকে বলে দিয়েছিল স্টিপুলেটেড টাইম ছিল আমাদের কাছে, সেই টাইমের মধ্যে করতে হতো। বাট এখানটা দেখো কি সুন্দর। আজ আমরা এলাম, ইটস ভেরি ক্লোজ, নট ইভেন 5 মিনিটস ক্যাব রাইড ফ্রম আওয়ার হোটেল। আমরা আবার এসে গেছি, রিভার ফ্রন্টটা খুব ভালো লেগেছিলো সেদিন, আর আজকে ওয়েদার খুব প্লেজেন্ট। সো এইখানেই আমরা একটুখানি টাইম কাটাবো বিফোর উই হেড আউট এনিওয়্যার এলস। আর আগের দিনে আমরা এখানে মিক্সে খেয়েছিলাম, ওয়ান অফ আওয়ার বেস্ট লাঞ্চেস এভার। দেখো ওখান থেকে ফ্লাইট ল্যান্ড করবে, ইট ওয়াজ সো গুড। বাই দ্য ওয়ে, আমার এখানে একটা জিনিস খুব প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে এই ডিনার করার ব্যাপারটা, যে 8টা-9টাতে ডিনার তো করে নিতেই হয়, প্রথম কথা রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। মানে এত আলো থাকলে আমার তো ডিনারের কথাই ভাবতেই পারি না, আমার তো মনে হয় আবার লাঞ্চ হচ্ছে বোধ হয়, বা খিদেই আসেনি। বাট খুব সুন্দর লাগছে, বিউটিফুল। The golden hour looks gorgeous. দেখো এখানে কি হচ্ছে, এখানে ফ্রি ডান্সিং হচ্ছে। ইনস্ট্রাক্টর আছে, কান্ট্রি সং চালিয়ে দিয়েছে, আর সে নাচছে, তাকে ফলো করে গোটা গ্রুপ নাচছে। There are Indians, there are people from different nationalities. খুব সুন্দর। আমি বারবার বলছি BCL এ জর্জ টাউন এসো, খুব সুন্দর। সো জর্জ টাউনে সানসেট এনজয় করে জর্জ টাউন ওয়াটার ফ্রন্টে এবার আমরা সামনের দিকে যাচ্ছি, জর্জ টাউন স্ট্রিটের দিকে। সো এখানে যেটা সুন্দর লাগে সেটা হচ্ছে রেড ব্রিক হাউসিংগুলো, ইটস প্রিটি নাইস। দ্যাট ইজ মাই বাহু ওয়াইফি। ভালো লাগছে, অতবার দেখতে উল্টাবি এবার দেখে সামনে। ভেরি নাইস আর্কিটেকচার, হ্যাঁ না, সুন্দর জায়গাটা। We'll be going that side. order to have food dinner and it's a very popular joint। এখানে খুবই নাম করা একটা জয়েন্টে আমরা পিৎজা নিয়েছি অ্যান্ড পিৎজা স্লাইসেস। এখানে দ্য বেস্ট থিং অ্যাবাউট বাইরে হচ্ছে পিৎজা স্লাইস পাওয়া যায় অ্যান্ড ইউ গেট কোক, ইউ গেট বিয়ার, যেটা ইচ্ছা তোমরা নিতে পারো সাথে। ইটস গোইং টু বি ভেরি গুড অ্যান্ড সামশুয়াস অ্যান্ড উই আর রেডি টু ইট নাও। এখান থেকে বেরিয়ে আমরা যেটা মাস্ট টু ডু ইন ডিসি সেটা করবো, উইচ ইজ রাত্রে একবার মনিউমেন্টসগুলো দেখা, উইচ ইজ এ মাস্ট। তো আমরা এখান থেকে বেরিয়ে একবার মনিউমেন্টগুলো দেখতে যাব, লিঙ্কন মেমোরিয়ালের ওখানে যাব, আর সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে আমরা লিঙ্কন মেমোরিয়ালটা দেখবো, আর উল্টো দিকে ওয়াশিংটন মনিউমেন্ট দেখা যাবে, রিফ্লেক্টিং পুলটা দেখা যাবে, ওখানেই কোরিয়ান ওয়ার মেমোরিয়াল আছে, ওটাও দেখতে পাবো। আর এটা দেখে রাতের আলোটা দেখে উইল স্পেন্ড হাফ অ্যান আওয়ার, দেন আমরা এখান থেকে বাড়ি চলে যাব। দিয়ে শেষে পোর্শনটা একটুখানি যদি আর্জেন্টিনার ম্যাচটা চলে, আর্জেন্টিনার ম্যাচটা আমরা ফিনিশ করে উইল স্লিপ। কালকের আমাদের কিছু প্ল্যানস আছে, আর এখন কদিন শুভ আমার। টাটা। So here we are. We are right in front of Lincoln Memorial. You can see Lincoln sitting there. Let me zoom out. And if we go and look to the other side, we have the Washington Monument, as you can see. রাত্রিবেলা জানি না কতটা কি দেখা যাচ্ছে, বাট দিস দ্য রিফ্লেকশন পুল, ইটস লুকিং কোয়াইট প্রিটি ইন দ্য নাইট। এই হচ্ছে গল্প। ক্লোজ টু দ্য ওয়াশিংটন মনুমেন্ট, আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল। খুব সুন্দর জায়গাটা, স্পেশালি রাত্রি। আর ওইদিকে তো আমরা লিঙ্কন মেমোরিয়াল ছেড়ে এলাম, প্রচুর পোকা পর হোয়াট এভার রিজন। ভারী সুন্দর ফাউন্টেনটা, নিচেও আছে। এই হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল। হ্যাঁ, ইচ অফ দ্য পিলার্স ইউ সি, I think there are 50 pillars, 50. কেমন লাগলো? ভালো না? কি সুন্দর। আর এদিকে পিছনে লিঙ্কন মেমোরিয়াল দেখা যাচ্ছে, বিউটিফুল ওয়াশিংটন মনুমেন্ট। আর আমরা এই রিফ্লেকশন পুল, ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল, as you can see, আর পিছনে লিঙ্কন মেমোরিয়াল।
এখন বাজে হচ্ছে 10:20। তো এখন আমরা এবারে ক্যাব ধরে চলে যাচ্ছি হোটেলে, গিয়ে এবার ফ্রেশন আপ হবো, রেস্ট নেবো। ডিনার আমাদের হয়ে গেছে, ভালো করে একটা ঘুম দেবো। শুভজিৎ তো খুবই টায়ার্ড, হিজ একটা ভেরি লং ডে। দিয়ে কালকে আমরা আবার আমাদের এক্সপ্লোরেশন শুরু করবো। ঠিক আছে, টাটা বলে দাও। বাই বাই, কাল দেখা হবে। গুড নাইট, কাল দেখা হবে আবার, টাটা। গুড মর্নিং এভরিওয়ান। সো টুডে ইজ 17th, তাই তো 17th of June। এখন বাজে 10:30। সকালবেলা 10:30টায় কটকটে রোদে আমরা যাচ্ছি ট্রেলে। ইয়েস, ব্রেকফাস্ট হয়ে গেছে। এইটা হচ্ছে আমার ট্রেলের আউটফিট, একদম বেসিক আজকে, জাস্ট একদম টি শার্ট অ্যান্ড শর্টস, দ্যাটস ইট, বিকজ ট্রেলে প্রচুর গরম থাকবে। দেখো, একটা অপূর্ব সুন্দর জায়গায় আমরা এসেছি। এটা হচ্ছে রক ক্রিক পার্ক। ইটস বিউটিফুল। এর আগে একদিন সকালবেলা আমরা মর্নিং ওয়াক করতে গেছিলাম, তোমরা ব্লগে দেখেছো নিশ্চয়ই। একটা খুব সুন্দর জায়গায় আমরা গিয়েছিলাম, এটা তারই এক্সটেনশন। আর এই বাড়িটা দেখো, ইটস সো বিউটিফুল। দ্যার ইজ অ্যান ওল্ড ওয়ার্ল্ড চার্ম টু দিস হাউস। আর এই হচ্ছে আমরা, এখানে আমরা করব ট্রেল এখন, আর হাইক অ্যান্ড হাইক নয়, হ্যাঁ ট্রেল, অ্যান্ড ইটস গোয়িং টু বি আ লট অফ ফান। রোদ আছে, বাট দ্য বেস্ট পার্ট ইজ এত গাছগাছালি না, দেখো পুরো এরকম ক্যানোপি রয়েছে, তো তোমার রোদটা ডিরেক্টলি লাগবে না, পুরো ছায়া দিয়েই যাবো আমরা। ইটস গোয়িং টু বি বিউটিফুল অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড ফর দিস। এই ধরনের জিনিস করতে আমাদের খুব ভালো লাগে। গাছগাছালি, এখান থেকে একটু ট্রিকটা দেখাই, কি বিউটিফুল, এটা বিউটিফুল। আমার এরকম খুব ভালো লাগে। জলটা একদমই ডিপ নয়, একদম নিচটা দেখা যাচ্ছে। একটা হাঁটলাম, প্রায় 15 মিনিট হাঁটছি, 15 মিনিটের বেশি, হাফ অ্যান আওয়ার প্রায় হাঁটলাম। উই ব্রিজ, দিস বিউটিফুল ব্রিজ। দেখো, আমেরিকা হোক বা ক্যানাডা, এইসব ট্রেলস আর ভেরি পপুলার। আমি ক্যানাডাতেও দেখেছি প্রচুর লোকে উইকেন্ডে ট্রেলস করে। সো শহরের মধ্যে বা শহর থেকে একটু বেরোলেই এরকম খুব সুন্দর সুন্দর জায়গা আছে। অ্যান্ড ইটস আ গ্রেট প্লেস ফর ওয়াকিং, এক্সারসাইজিং, জাস্ট সেলফ রিফ্লেক্টিং। বেশ ভালো, শান্তশিষ্ট, নেচারের জাস্ট আওয়াজ। এখানে একটা ট্রেল আছে। দ্য বোল্ডার ব্রিজ, রক ক্রিক পার্কের একটা এরকম পুরোনো ব্রিজ। ইটস গর্জিয়াস অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, আমরা এখানে হাইক করে এলাম। উই আর ডুইং অন ডিফারেন্ট ট্রেল। বোল্ডার ব্রিজ থেকে আমরা এখন পিএস মিলের দিকে ফিরবো। বাট উই থট যে আমরা আরেকটা রাস্তা নিই, একটা ডিফারেন্ট রাস্তা। দিস হ্যাজ বিন অ্যামেজিং। তো দেখা যাক এই রাস্তাটা কেমন। এটা একটু ক্যানোপি আছে ট্রিয়ের চারিদিকে। আমাদের ট্রেল কমপ্লিট। 1 ঘন্টার ওপরে আমরা ছিলাম এখানে। সো ফাইনালি আমাদের ট্রেল কমপ্লিট হয়ে গেছে। আমরা ক্যাব বুক করে নিয়েছি। এখানে সবাই মোস্টলি পার্সোনাল কার্স নিয়ে আসে, নইলে সাইকেল নিয়ে আসে। নেটওয়ার্কের অসুবিধা, তাই আমরা এইখানটাতে স্টার্টিং পয়েন্ট ওই দিকটা করে আমরা এখানটা অবধি হেঁটে এলাম, বিকজ নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। এখন ক্যাবের জন্য ওয়েট করছি। ক্যাবে করে নেক্সট প্ল্যান ইজ হোটেল। স্নান ফান করে আসিনি, জানতাম অনেক হাঁটাহাঁটি ঘামবো, তো ফাইনালি গিয়ে এবার হোটেলে ভালো করে আমরা ফ্রেশ হব, তাই তো চলো পরে দেখা হবে। টাটা। গেট ওয়্যার উই আর। আমরা লাঞ্চ করলাম হোটেলে ফিরে, আবার বেরিয়ে লাঞ্চ করে ফাইনালি আমরা একটু রেস্ট নিয়ে এসেছি। অ্যান্ড দিস ইজ দ্য ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম। সব থেকে বেশি এক্সাইটেড কে? শুভ্রজিৎ, শুভ্রজিৎ, হাউ এক্সাইটেড আর ইউ? ঠিক আছে, ঠিক আছে, ডোন্ট লাই, ডোন্ট আই এম ভেরি এক্সাইটেড ডোন্ট অ্যাবাউট ট্রাই দিস টু বি থিংস। সো কুল। আমি হচ্ছে পোল্যান্ডেও ক্র্যাকোতে ইন্টারভিউ দিচ্ছি। ক্র্যাকোতে হচ্ছে এরকম নিজে নিজে একা একা একটা এরকম এয়ারপ্লেন মিউজিয়ামে চলে গেছিলাম, হুইচ ইজ লাইক অনেক দূরে ক্র্যাকো সিটি থেকে। দেয়ার আর লাইক 200-300 এয়ারপ্লেনস, জাস্ট ইটস লাইক গ্রেভিয়ার্ড অফ এয়ারপ্লেনস। আমি একা একা ঘুরছিলাম। হাউ এক্সাইটেড আর ইউ অ্যাবাউট দিস? ভেরি গুড, বাট উই জাস্ট হ্যাভ 1 hour. সো মেইন 2 থিংস হচ্ছে রাইট ব্রাদার্সের প্রথম অরিজিনাল প্লেনটা দেখতে হবে। ওই যে 107 রাইট ব্রাদার্স লেখা আছে ওদিকে। We'll go there and we have to also look at the Apollo 11, যেটা actually it's not a replica. So we're very excited about that. Let's go.
ব্রেথ ইজ ভেরি ভেরি এক্সাইটেড। ও তোমাদের সামনে কুল সাজলো, বাট অ্যাকচুয়ালি ও কতটা এক্সাইটেড তোমরা জানো না। সো লুনার মডিউল, touch a piece of the moon. You are touching moon. It is from moon, actual moon rock. এত মানে You are touching a piece of this rock. এসে গেছে দ্য রাইট ব্রাদার্স, যাদের জন্য আজ আমরা পৃথিবীর এক কোণা থেকে এক কোণা উড়ে চলে যেতে পারছি। Or canvas like. And all the hanging plates from World War I, World War II, Cold War eras. A lot of them. And we are getting inside one of them. Here you go. Look at the cockpit. Again, you can see Mars exploration is all over. Marie Curie. I think the preservings maybe. So huge. We're in front of history. As you can see, this is the actual Apollo 11 spacecraft. We just National Air and Space Museum থেকে বেরোলাম, and we got Olivia ice cream cone that's bigger than her face. Look at it. আমরা আছি জায়গাটার নাম হচ্ছে স্প্যানিশ স্টেপস। তো রোমেও আমরা স্প্যানিশ স্টেপস দেখেছি। সো দিস ইজ লাইক ডিসি স্প্যানিশ স্টেপ। খুব কোয়াইট একটা নেবারহুড, চারিদিকে এম্বাসি, ব্রাজিল এম্বাসি সামনে, তার আগে ইস্টোনিয়া, সোমালিয়া, এইসব ইন্ডিয়ান এম্বাসিও ইজ নট ফার। তো এখানে আমরা বসে একটু চিল করবো, দেন উইল হেড আউট এগেন। কেমন লাগছে? একদমই তাই। It was truly beautiful, the Spanish Steps of DC. So quiet, nice, breezy, গাছের আওয়াজ, পাখির আওয়াজ. We loved it. Great place for our last night at DC. Bye. It's Indian Embassy in the United States in DC. And just opposite, we have Bapu, Mahatma Gandhi's একটা এরকম মার্বেল, bronze statue. It's quite nice actually. What you found in DC? দেবী সরস্বতী বা দেবী- সরস্বতী, এটা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট গিফট করেছিল আমেরিকাকে, অথচ ইন্দোনেশিয়া একটা মুসলিম কান্ট্রি। But Indonesia has a huge, Indian influence because of trade routes during Chalukki, Chola dynasty every time. So, yeah, this is quite interesting, isn't it? You don't expect this to see a Saraswati in DC. And this is our last night in DC. হ্যাঁ, we just soaking in the neighborhood energy actually. আমরা হাঁটছি, তোমাদেরকে অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস দেখিয়েছি অলরেডি, একদমই তাই, এক্সাইটিং জিনিস যেগুলো খালি লোকালরাই জানে। একদমই তাই। তো আমরা একটু চিল তোমরা করবো। এই নাইটের ক্লিপ ডেফিনেটলি এগুলো দেখে জানিও কমেন্ট সেকশনে ডুপন্টের নেবারহুডে তোমাদের সবথেকে কোনটা ভালো লাগলো দেখতে এগুলো। একদম। আর তারপর আমরা ডিনার করবো, দিয়ে ঘরে চলে যাবো। Cool. We'll show you if there's anything interesting. দাদা Bye. চোখ নিয়ে গেছিল ওরা, বসে বসে এত হাওয়া দিচ্ছে, এত একটা সুন্দর জ্যাজি মিউজিক আসছে, পেছন থেকে চোখ লেগে গেছে। তো দিয়ে এই হচ্ছে ডুপন্ট সার্কেল। স্পেন্ড আ লট অফ টাইম হিয়ার। আর একবার সার্কেল মেরে বেরিয়ে ডিনার করবো। চলো, গুড নাইট ফ্রম ডুপন্ট সার্কেল, ওয়াশিংটন ডিসি।